আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদের, ফাউন্ডার অফ আত-তারবিয়া অনলাইন মাদ্রাসা। আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি কোরআন তরজমা ও সংক্ষিপ্ত তাফসির টিউটোরিয়াল সিরিজ। আমার বিশ্বাস এই সিরিজের মাধ্যমে আমরা কোরআনকে সহজভাবে বুঝতে এবং জীবনে প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ অনলাইনে কোরআন শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের দার্সে আমরা সূরা আল বাকারার 30 থেকে 37 নং আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত তাফসীর জানব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করছেন যে সেখানে ফাসাদ করবে ও রক্তপাত করবে? অথচ আমরা আপনার সপ্রশংস তাসবিহ পাঠ করি এবং বর্ণনা করি আপনার মহিমা। তিনি বললেন, নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হচ্ছে, এখানে গোটা বনি আদমের প্রতি একটি বিরাট অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। তা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। তাকে আল্লাহ তাআলা স্বীয় খলিফা হিসাবে মনোনীত করেন। এই স্থলে বিস্তারিতভাবে সেই কাহিনী উল্লেখ করা হয়েছে। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এ সম্পর্কে যদি ওদের কারো মনে সন্দেহের সৃষ্টি হয় তবে সে হযরত আদম আলাইহিস সালামের কাহিনীতে উত্তম রূপে তার উত্তর পেয়ে যাবে। ফেরেশতাগণ যখন বুঝলেন এই নতুন সৃষ্টির মধ্যে ফাসাদকারী ও হত্যাকারী পর্যন্ত হবে, তখন তাদের মনে প্রশ্ন জাগলো, আমরা এত অনুগত ও আজ্ঞাবহ হওয়া সত্ত্বেও তাকে প্রতিনিধি বানানোর কারণ কি হতে পারে? তাই একথা বললেন। এ ফেরেশতাদের প্রতিবাদ নয়, বরং জানার আগ্রহ। একটি প্রশ্নের উত্তর। বনি আদমের হাল ফেরেশতাগণ অবগত হলেন কেমন করে? এর নানান সম্ভাবনা রয়েছে। তারা হয়তো মানবজাতিকে জিন জাতির সাথে তুলনা করেছিলেন, অথবা আল্লাহ তাআলা ইতিপূর্বে তাদের বলে দিয়েছিলেন, অথবা তারা লৌহে মাহফুজে লেখা দেখেছিলেন, না হয় বুঝেছিলেন যে অনাচার অত্যাচার না হলে শাসক ও খলিফার প্রয়োজন কি, অথবা হযরত আদম আলাইহিস সালামের দৈহিক কাঠামো দেখে তা আন্দাজ করে থাকবেন। ফেরেশতাদের তখনকার মতো সংক্ষিপ্তভাবে এই উত্তর দেওয়া হলো যে, তাকে সৃষ্টি করার পিছনে যেসব হিকমত রয়েছে তা আমি বিলক্ষণ জানি। তোমরা এখনও সেই হিকমতগুলি জানতে পারোনি। জানলে তার খেলাফত ও শ্রেষ্ঠত্বের ব্যাপারে সন্দেহ করতে না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। অতঃপর সেসব বস্তু ফেরেশতাদের সামনে পেশ করলেন। তারপর বললেন, আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলল, আপনি পবিত্র, আমাদের কিছুই জানা নেই কেবল তা ব্যতীত যা আপনি আমাদের শিখিয়েছেন। নিশ্চয় আপনি প্রকৃত জ্ঞানী, প্রজ্ঞাময়। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সার কথা এই যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে প্রত্যেক বস্তুর নাম, তার গুণাগুণ, ক্রিয়া প্রতিক্রিয়া, উপকারিতা ও অপকারিতা শিক্ষা দিয়েছিলেন এবং এই জ্ঞান কথার মাধ্যম ছাড়া সরাসরি তার অন্তরে ঢেলে দিয়েছিলেন। কেননা জ্ঞানের এই পূর্ণতা ছাড়া খেলাফত ও দুনিয়ার উপর হুকুমত সম্ভব নয়। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের উল্লেখিত বিষয়াবলী সম্পর্কে এভাবে প্রশ্ন করলেন, যদি তোমরা এই কথায় সত্য হও যে তোমরা খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে, তবে এসব দ্রব্যের নাম ও গুণাগুণ বর্ণনা করো। কিন্তু তারা নিজেদের দুর্বলতা ও অপূর্ণতার কথা স্বীকার করলেন এবং বুঝতে পারলেন যে এই সার্বিক জ্ঞান ছাড়া দুনিয়ার বুকে কেউই খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না। আর এই সার্বিক জ্ঞানের কিছুটা আমাদের দেওয়া হয়ে থাকলেও এতটুকুতে আমরা খেলাফতের যোগ্য হতে পারি না। এই উপলব্ধির পর ফেরেশতাগণ বলে উঠলেন, আপনার জ্ঞান ও হিকমতের নাগাল পাওয়া কারো দ্বারা সম্ভব নয়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি তাদের এই বস্তুগুলোর নাম বলে দাও। অতঃপর যখন তিনি তাদের সেগুলোর নাম বলে দিলেন, আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর সকল গুপ্ত বিষয় উত্তম রূপে জানি এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো ও যা গোপন করো। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। হযরত আদম আলাইহিস সালামকে বিশ্বের বস্তুনীতি সম্পর্কে জিজ্ঞাসা করা মাত্র তিনি অতি ক্ষিপ্রতার সাথে ফেরেশতাদের সকল কিছু বাতলিয়ে দিলেন। ফলে সকলে বিস্মিত হয়ে গেলেন এবং আদম আলাইহিস সালামের জ্ঞানের পরিধি দেখে বাহবা দিয়ে উঠলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি কি বলতাম না যে আকাশরাজ্য ও পৃথিবীর সমগ্র গুপ্ত বিষয় আমি জানি এবং আমি জানি তোমাদের দিলের অভ্যন্তরে যেসব কথা রয়েছে তাও। বিশেষ দ্রষ্টব্য, এর দ্বারা ইবাদতের উপর ইলমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। লক্ষ্য করুন, ইবাদতের মধ্যে ফেরেশতাগণ এতই অগ্রসর যে তারা নিষ্পাপ, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে মানুষের চেয়ে পিছনে বলে খেলাফতের মর্যাদা তাকেই দান করা হলো এবং ফেরেশতারাও স্বীকার করে নিলেন। আর এই সমীচীন, কারণ ইবাদত হচ্ছে সৃষ্টিজীবের বৈশিষ্ট্য, আল্লাহর গুণ নয়, আর ইলম হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ গুণ। তাই মানুষ খেলাফতের যোগ্য প্রমাণিত হলো, কারণ প্রত্যেক প্রতিনিধির মধ্যে সে যার প্রতিনিধি তার গুণ থাকা বাঞ্ছনীয়। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এবং স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের নির্দেশ দিলাম, তোমরা আদমকে সেজদা করো, অতএব সকলেই সেজদায় পড়ে গেল শয়তান ছাড়া। সে অমান্য করল ও অহংকার করল, বস্তুত সে ছিলই কাফিরদের অন্তর্ভুক্ত। এ আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। হযরত আদম আলাইহিস সালামের খলিফা হওয়া সাব্যস্ত হলে ফেরেশতাদের ও তাদের সঙ্গে জিনদের আদেশ করা হলো,
হযরত আদম আলাইহিস সালামের প্রতি সেজদা করতে এবং তাকে শ্রদ্ধা জানাতে, যেরূপে রাজা বাদশারা স্বীয় উত্তরাধিকারী নিযুক্ত করে রাষ্ট্রের গণ্যমান্য লোকদের তার সামনে নজরানা পেশ করতে হুকুম দিয়ে থাকে, যাতে কারো পক্ষে তাকে অমান্য করার অবকাশ না থাকে। সে মতো ইবলিস ছাড়া সকলেই উক্ত সেজদা করল। ইবলিসের পরিচয়: সে আসলে জিন জাতিভুক্ত এবং ফেরেশতাদের সঙ্গে খুব মেলামেশা করত। তার উক্ত পদ্ধতির কারণ এই ছিল যে জিনজাতি আদম আলাইহিস সালামের সৃষ্টির কয়েক হাজার বছর পূর্ব থেকে পৃথিবীর দখলদার ছিল এবং আকাশেও ওদের যাতায়াত ছিল। ওদের ফিতনা ফাসাদ ও হানাহানি বৃদ্ধি পেলে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ ওদের অনেককে হত্যা করলেন এবং অনেককে বন জঙ্গল, পাহাড় পর্বত ও দ্বীপ দ্বীপান্তরে নির্বাসিত করে দিলেন। ওদের মধ্যে ইবলিস বড় আলেম ও আবেদ ছিল। সে নিজেকে জিনদের ফিতনা ফাসাদে জড়িত নয় বলে প্রকাশ করল এবং ফেরেশতাদের সুপারিশে সে বেঁচে গেল এবং তাদেরই দলভুক্ত হয়ে রইল। এখন সমস্ত জিন সম্প্রদায়ের স্থলে একাই তাকে পৃথিবীর কর্তৃত্ব দেওয়া হবে, এই আশায় ইবাদত বন্দেগীতে সে খুব সচেষ্ট হলো এবং পৃথিবীর বুকে খেলাফতের স্বপ্ন দেখতে থাকলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে খেলাফত দানের কথা ঘোষণা করলে ইবলিস নিরাশ হলো। লোক দেখানো ইবাদতের অকার্যকারিতা উপলব্ধি করে ঈর্ষার আগুনে জ্বলে উঠল এবং আদমের আনুগত্য অস্বীকার করে অভিশপ্ত হলো। আল্লাহ তাআলার ইলমে সে পূর্বেই কাফির ছিল, যদিও অন্যদের কাছে তা এখন প্রকাশ পেল। অথবা আয়াতের অর্থ হচ্ছে সে এখন কাফের হলো কারণ অহংকার বশত সে আল্লাহ তাআলার হুকুম পালন করতে অস্বীকার করলো। তাছাড়া সে সেজদা না করেই ক্ষান্ত রইল না, বরং আল্লাহ তাআলার হুকুমকে হিকমত ও মঙ্গলের পরিপন্থী ও লজ্জাকর মনে করল। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তাতে যেখান থেকে ইচ্ছা যত ইচ্ছা খাও, আর এই গাছটির কাছেও যেও না, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গাছ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন তা ছিল গমের গাছ আর এটাই প্রসিদ্ধ। আবার কেউ বলেন এই গাছটি ছিল আঙ্গুর বা আঞ্জির ফল বিশেষ অথবা কমলা লেবু ইত্যাদির গাছ। আল্লাহ তাআলাই ভালো জানেন এটা কিসের গাছ ছিল। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অতঃপর শয়তান তাদের সেখান থেকে পদস্খলিত করল এবং তারা যার ভিতর অর্থাৎ যে সম্মান, মর্যাদা ও আরাম আয়েশে ছিলেন তা থেকে বের করে ছাড়ল। আমি বললাম, তোমরা এখান থেকে নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু হবে আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে আবাস ও উপভোগ একটা সময় পর্যন্ত। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। কথিত আছে হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম বেহেশতে বাস করতে লাগলেন আর শয়তান স্বীয় মর্যাদার স্থান থেকে বহিষ্কৃত হলো। ফলে ওর হিংসা আরও বেড়ে গেল। অবশেষে ময়ূর ও সাপের সাথে মিলে বেহেশতে প্রবেশ করল এবং মা হাওয়া আলাইহিস সালামকে নানাভাবে এমনই পরিচিত এবং ফুসলাতে লাগলো যে এক পর্যায়ে তিনি সেই বৃক্ষের ফল খেয়ে ফেললেন এবং আদম আলাইহিস সালামকেও খাওয়ালেন। শয়তান তাদের আশ্বস্ত করে বলেছিল যে এ ফল খেলে তারা সর্বদা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত থাকবেন। আর আল্লাহ তাআলা
কেন তা খেতে নিষেধ করেছিলেন এ বিষয়ে মন গড়া ব্যাখ্যাও দিল। সম্মুখে এ ঘটনা বিস্তারিত আসবে। উক্ত ভুলের কারণে হযরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম ও তাদের ভবিষ্যৎ বংশধর সকলের জন্য আদেশ জারি হলো, বেহেশত থেকে বের হয়ে পৃথিবীতে বাস করো। তোমরা পরস্পর একে অন্যের দুশমন হবে, ফলে সমূহ কষ্টের সম্মুখীন হবে। বেহেশত গুনাহ ও শত্রুতার স্থান নয়, এসবের উপযুক্ত স্থান হচ্ছে দুনিয়া, যা তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে তোমরা চিরকাল থাকবে না, বরং এক নির্ধারিত সময় পর্যন্ত সেখানে থাকবে, সেখানকার দ্রব্য সামগ্রী উপভোগ করবে এবং পরিশেষে আমার নিকট ফিরে আসবে। আর সেই নির্ধারিত সময়টি হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে তার মৃত্যুর সময়, আর সমগ্র জগতের জন্য কিয়ামত দিবস। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। অতঃপর আদম তার রবের কাছ থেকে তওবার কিছু শব্দ শিখে নিলেন, ফলে আল্লাহ তাআলা তার প্রতি সদয় হলেন। দ্বিতীয় তর্জমা হচ্ছে তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম মেহেরবান। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ভর্ৎসনা মিশ্রিত আদেশ শুনলেন এবং বেহেশত থেকে বাহিরে চলে এলেন, তখন অত্যন্ত দুঃখিত ও অনুতপ্ত হয়ে কান্নাকাটি করতে লাগলেন। এ অবস্থায় আল্লাহ তাআলা স্বীয় দয়াগুণে কিছু শব্দ এলহাম সূত্রে তার অন্তরে ঢেলে দিলেন, আর তার তওবা কবুল হলো। শব্দগুলো হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমাদের রব, আমরা নিজেদের জানের উপর জুলুম করেছি। এখন আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত 23। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আশা করি কোরআনের এই তর্জমা ও সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আসুন আমরা সবাই প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী দর্শে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।